বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মঙ্গলবার রাত ৮টা ১৩ গুলশানে তার নিজ বাসভবন ফিরোজা থেকে রওনা দেন তিনি। উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপারসন। লন্ডন পৌঁছেই খালেদা জিয়া সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন। পরবর্তীতে লন্ডন ক্লিনিক সুপারিশ করলে তাকে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি হসপিটালে নেওয়া হতে পারে। জুলাই গণহত্যার সঙ্গে জড়িত থাকায় সরকার শেখ হাসিনা সহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। আজ মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। যে যারা গুম এবং হত্যা এগুলোর সাথে জড়িত এরকম ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং জুলাই কিলিংয়ের পরে জুলাই কিলিংয়ের সাথে জড়িত, জুলাই কিলিংয়ের সাথে অভিযুক্ত, জুলাই কিলিংয়ের জন্য এরকম ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন। রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। যদি পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে তারা খুব বেশি রিফর্ম চাবে না, তাহলে আমরা এই বছরের ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন করব। চলতি শিক্ষাবর্ষে সব শিক্ষার্থী কবে নাগাদ সব পাঠ্য বই পাবে তা জানেন না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা কথা বলেন। কবে নাগাদ সবাই সব বই পাবে এটা আমি জানি না। ফরিদপুরের গেরদা রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় খাদে পড়ে মাইক্রোবাসে ৫ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৩ যাত্রী আহত হয়েছেন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা সদরের গেরদা ইউনিয়নের গেরদা কাফুরা রেলগেটে এই দুর্ঘটনা ঘটে। ৬.৮ মাত্রার ভূমিকম্পে হিমালয় পর্বতমালার উত্তরাঞ্চলে অবস্থিত তিব্বতে এ পর্যন্ত নিহত হয়েছেন ৯৫ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ১৩০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল সিনহুয়া। ভূমিকম্পের প্রথম আঘাতটি ঘটে আজ মঙ্গলবার সকাল ৯টা ৫। তিব্বত ছাড়াও নেপাল, ভুটান, চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং উত্তর ভারতে অনুভূত হয়েছে কম্পন। তবে সেসব দেশ এবং অঞ্চল থেকে হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি।